Would you ever be my mother forever? ফুচকা পাওয়া গেছে। বোবা আর চিপস। We love Panda Express! সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটা ব্লগে। আমি টেক্সাস থেকে অনিন্দিতা। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আর অবশ্যই আশা করছি সবার মাদার্স ডে খুব ভালো কেটেছে। যখনই এরকম কোনো একটা অনুষ্ঠান আমাদের উইকেন্ডে পড়ে সেই অনুষ্ঠানটার মজা কিন্তু আমাদের কাছে দ্বিগুণ হয়ে যায়, কারণ সেদিনকে সবাই মিলে একটু আনন্দটা করতে পারি। যদিও সকাল থেকে কিন্তু ছেলে মেয়ে দুজনেই বায়না ধরেছিল মাদার্স ডেতে বাইরে খাবো, কিন্তু আমি একেবারেই বারণ করে দিয়েছি, কারণ এই উইকেন্ডটাতে কিন্তু প্রচুর বাইরের খাওয়া দাওয়া অলরেডি হচ্ছে। জন্মদিন ছিল, সেখানে পিৎজা খেয়ে একটা গোটা দিন আমাদের কেটে গেছে। তাই আজকে বললাম মাদার্স ডে যখন আজকে আমার কথা শুনতে হবে, তাই আজকে শুধুমাত্র বাচ্চাদের মেনু করেছি বাড়িতে লাঞ্চের জন্য। সেটা হচ্ছে প্লেন ভাত, মুসুরির ডাল, আলু ভাজা, অমলেট, তার সঙ্গে একটু পেঁয়াজি আর তার সঙ্গে কুমড়োর বড়া। যদিও এখন রনো এই ভাত আর ডাল দেখেই তার মেজাজটা বিগড়ে গেছে, তবুও দেখি চলুন একটু টেস্ট করিয়ে ওকে কি বলছে সে। I'm helping you, right? Show me thumbs up or down. Mommy? Tomorrow, can you make this food when they come back from school? The same food? Yeah. Yeah, of course. You like it? Thank you so much. I want this every day. Every day? Happy Mother's Day. শুক্রবার রাত থেকে দেখছিলাম ভাই বোনের বেশ কানাঘুষো চলছে, তখনই বুঝতে পেরেছি লুকিয়ে লুকিয়ে অনেক কিছুই বানানো চলছে। তো এখন এই খাওয়া দাওয়ার পরে এবার চলছে আমার মাদার্স ডে সেলিব্রেশন। মানে একে একে যত কিছু পেরেছে দুজনে মিলে জোগাড় করেছে আমার জন্য। জোয়ান যেটা হজম করতে পারি, বুঝেছিস? সো ফার্স্ট কার্ড, Happy Mother's Day. হ্যাপি মাদার্স ডে ফ্রম নিহারিকা। এটা নিহারিকা নাকি? This is my Dear mom, you are the best mom I could ever ask for. Whom did you ask for, mother? God. Okay. Same thing. Oh, Who did the same drawing here? then just Xerox করেছে দিদিকে, আর জেরক্সের পরের কথাটা বললাম না। জেরক্স করেছে হ্যাপি। Oh, Ren, you wrote that? Yeah. Good job, babu. Good job. ও কিছু additional heart দিয়েছে। ও আচ্ছা, explain who are these? This is me. This is Wayan Hearts, Gigi Hearts, Mommy Hearts, Daddy Hearts. আর এটা কি ছোটকু রেয়ান? Hey, এই যে রিনি। এটা কে লিখেছে? রনর হাতে লেখা? দেখি Dear mom, you are the best mommy. Mom, I could ever ask for. Mom? নোটটাও দিদি থেকে জেরক্স হয়েছে। তুমি কপি করেছো? No. Wow. Oh, whose hand This is innovative. are these? Gigi and mine. Oh, Gigi's favorite color is purple and yours is blue. Yeah. Oh my দেখি god. See? If mothers were flowers, I would pick you. Happy Mother's Day. Wow. Wow. That's an innovative one. And Mommy, we have one more surprise for you. Can I join now? Yes, sit down. Sit down. Would you ever be my mother forever? এ মাথা লেগে এটা খা। এটা মাদার্স ডে গিফট। হ্যাঁ। দেখ বাবা দেয়নি, ছেলে মেয়েরা দিয়েছে, ছেলে মেয়েরা। আমি কি বাবার মানে ছেলে মেয়ের মা? ছেলে মেয়ের মা। তা ছেলে মেয়ে দিয়েছে আমাকে, তার জন্য তুই তোর মাকে দিবি। খাওয়া দাওয়া শেষে এবার চললাম কস্টকো। যদিও কস্টকো যাওয়ার তেমন কোনো প্ল্যান ছিল না, কিন্তু মাদার্স ডেতে আর ঘরে বসে কাটাতে ইচ্ছা করলো না, সেই কারণে চললাম কস্টকো। অ্যাকচুয়ালি জানেন তো, আমরা এই কস্টকোতে বাচ্চাদের নিয়ে যাওয়াটা একেবারেই অ্যাভয়েড করি, কারণ কিনতে যাব 5 টাকার একটা জিনিস আর ওরা এমন জিনিসপত্র সে বায়না শুরু করবে, ফিরে আসতে হবে 100 টাকার জিনিস কিনে। তো সেই কারণেই আজকাল আমরা ওদেরকে অ্যাভয়েড করি। এমনকি তুহিন কিন্তু মাঝে মাঝে আমাকেও অ্যাভয়েড করে, কারণ আমিও গেলে সেই লোভ সামলাতে না পেরে এক গাদা জিনিস কিনে নিয়ে আসি। তো যাই হোক, যেহেতু আজকে মাদার্স ডে, তাই তুহিন বারণ করতে পারলো না, তাই সবাই মিলে চলে এলাম এবার একটু কস্টকোতে।
এরকম হ্যাঁ জানি 15 টাকায় 4টে তো মানে দেখতে বিশাল কিছু নয়, ওই আর কি ইয়ের মনে হয়। এই কস্টকো দোকানটা আমেরিকায় এমন একটা দোকান জানেন তো, যার কোয়ালিটি আর প্রাইসের সঙ্গে অন্য কোনো দোকান কোনোদিনও ম্যাচ করাতে পারবে না। এখানে বাল্কে প্রথম কথা জিনিসপত্র কিনতে হয়, সেটা একটা অসুবিধা ঠিকই, কিন্তু বাল্কে কিনলেও সেটা কিন্তু যেটা হয় আর কি খুচরো জিনিসের থেকে অনেকটাই কিন্তু সস্তায় পাওয়া যায়। যেমন আমরা পনিরটাই বাইরে ধরুন একটা ব্লক কিনি প্রায় $6-7, এখানে দুটো পনিরের ব্লক একসাথে পেলাম মাত্র ওই $10 মতন। এছাড়াও এই বোতলের জল ঠল যা কিনতে হয় বাল্কে সেগুলো কিন্তু এখান থেকেই কিনি। যদিও আমরা জল কিন্তু বাড়িতে ফিল্টারের জলই ইউজ করি, কিন্তু এখানকার লোকজন জানেন তো বাড়িতে এলে ওরা না খুব একটা ওই গ্লাসে জল খাওয়া প্রেফার করে না, তাই ওদেরকে সবসময় আর কি ওই প্যাকেজড বটলই দিতে হয়। এটা আমার ফেভারিট, থাকবে তো কদিন। মাদার্স ডে স্পেশাল, মাদার্স ডে তুই খাওয়া। আশা ছিল, ভালোবাসা ছিল, আশা নেই, ভালোবাসাও নেই, লঙ্কার আচার দিয়ে ঝালমুড়ি খাবো কবে, লঙ্কার আচার দিয়ে ঝালমুড়ি খাবো। বই পড়ছি, তুমি তো ইজ্জতে ফালুদা হয়ে গেছে। কস্টকো কিন্তু মাঝে মধ্যে বেশ কিছু ইন্ডিয়ান ব্র্যান্ডের জিনিসপত্র রাখে। আসলে যে জায়গার ইন্ডিয়ান জনসংখ্যা আর কি বেশি, সেখানকার কস্টকো কিন্তু তাদের চাহিদা বুঝে কিন্তু জিনিসপত্র রাখে। কস্টকো থেকে ইন্ডিয়ান ব্র্যান্ডের চাল, দই, পনির, সমোসা এগুলো তো আমরা কিনেইছি, কিন্তু এই প্রথম 7 বছরে কিন্তু এবার দেখছি ফুচকাও কস্টকোতে পেলাম আমরা। ফুচকা পাওয়া গেছে। ফুচকা কত দাম? 8.99। কস্টকো ফুচকা রাখছে তাহলে আলটিমেটলি। পানিপুরি নাকি? পারফেক্ট। কত ফুচকা? ফার্স্ট টাইম I saw somebody. রেনি মা ফুচকা পেয়েছে। বোবা আর চিপস বোরে নিয়ে নি আমি। তাই তো বলছি, এনিওয়ান or boba or chips, you can have anyone. You can get veggie also. কি Okay. ও তো কোনটাই নেবে না বলছে, ছেড়ে দাও। না আমি দুটোই নিব। হ্যাঁ দুটোই না একটা। এই একটু আগে দেখেছেন, এই কারণেই বলছিলাম যে কেন আমরা বাচ্চাদের আনি না। একজন তো এখন ঘুমিয়ে গেছে মোটামুটি খাওয়া দাওয়ার পরে। কস্টকোতে এলে কস্টকোর যে ঠান্ডা এসির হাওয়া তাতে কিন্তু রণ বেশ ভালো রকম একটা 2 ঘন্টার ঘুম দেয়। আর রিনিকে যদিও আমরা বই ধরিয়ে দিই, ও বই পড়তে পড়তে 2 ঘন্টা কাটিয়ে দেয়, কিন্তু এই যখনই একটু চিপস, বোবা, এই স্ন্যাক্সগুলো দেখবে ওগুলো কেনার জন্য এমন বায়না শুরু করে। আর জানেন তো প্রত্যেকবার যে আনার পর সেগুলো খেয়ে শেষ করে সেটাও না, অনেক সময় এমন হয়েছে যে সেগুলোকে কিন্তু আমাকে একদম ধরে গোছা শুদ্ধ ডাস্টবিনে ফেলে দিতে হয়েছে, কারণ শুধুমাত্র ডেট এক্সপায়ার করে গেছে বলে। কিন্তু তবুও আবার সেই বায়না। পয়সা দিয়ে জলটা কিনেছি, ফ্রি না। আজকে ফ্রি এর খাবার খাবো না, জল তো খাবোই না, এটা ফ্রি এর খাবার। আজকের দিনে মাদার্স ডেতে মাকে শুধু জল খাওয়ানো হবে। কস্টকো থেকে এবার আমরা চলে এসেছি আমাদের এখানকার যে লোকাল ক্রাফট স্টোর মাইকেলসে। আমার ছেলে মেয়ে আমাকে নাকি কোনো একটা মাদার্স ডে গিফট কিনে দেবে, তাহলে চলুন। আর সেই সঙ্গে কিন্তু দিনের বেলাতে কোনো রকম বাড়ির খাবার দিয়ে চালালেও রাত্রেবেলায় আর ওরা শুনছে না কথা। এবার পান্ডা এক্সপ্রেস থেকে খাবার তুলে তারপরে সোজা বাড়ি যাব আমরা। আর তুহিন সে লোভ সামলাতে আর পারলো না। কিসের লোভ? তুই বললি তুই বাড়িতে গিয়ে তুই দই রুটি খাবি। দই রুটি খাবো তখন। আর তার জায়গায় কিনে নিয়ে এলো বাচ্চাদের খাওয়ার কথা ছিল পান্ডা এক্সপ্রেস, ও নিজের জন্য একদম ফুল প্লেট কিনে নিয়ে চলে এলো। আবার নুডলসও নিয়েছিস আলাদা? না রানি ওটাই। পান্ডা এক্সপ্রেস। সো রিনি কি কি আছে পান্ডা এক্সপ্রেসের মেনুতে আজকে? এটা হচ্ছে নুডলস, এটা হচ্ছে স্টিকি রাইস, এটা হচ্ছে ব্ল্যাক পেপার চিকেন, এখানে হচ্ছে কুং পাও চিকেন, আর এটা হচ্ছে ফায়ার ক্র্যাকার শ্রিম্প। ফায়ার ক্র্যাকার শ্রিম্প কেন, খুব স্পাইসি নাকি? মেবি তুই খাসনি? না। Which one is your favorite? The noodles, sticky rice or the prawn? The sticky rice. Sticky rice? Oh my god, আগে জন্মে চাইনিজ ছিলি তুই। আর রিয়ান তোর কোনটা ভালো লাগে সবথেকে ফেভারিট? Noodles or prawns? তুই না লোক সামলা। ও মাই গড, চিকেন আছে, শিম আছে, নুডলস আছে, ওইখানেও আছে। So sticky rice, noodles, ব্ল্যাক পেপার চিকেন।
এটা এটা ব্ল্যাক পেপার, এটা black. ব্ল্যাক পেপার চিকেন, আর এটা হচ্ছে দ্যাট ফায়ার ক্র্যাকার প্রন। আচ্ছা রেয়ান আমাদেরকে এবার কিছু বাংলা বলবে, তাই তো? রেয়ান কি বাংলা বলবে বলো? ই বাবা রে। ই বাবা রে। তোমার বন্ধুকে, তোমার বন্ধুকে, ভালো ভালো বন্ধুকে তোমার? উঠছে। দিদি ভালো বন্ধু। বাহ 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 বাহ। কি বলে মা রেয়ানকে, কি বলে ডাকে? ই ভগবান। হে ভগবান। রেয়ানকে মা ভগবান বলে ডাকে? না না, মা বলে হে ভগবান। আর যখন তুমি ইন্ডিয়াতে যাবে কি বলবে সবাইকে? কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে রনো কেমন আছো, কি বলবে? ভালো। ভালো, খুব ভালো। ঠিক আছে চলো, তোমার হয়ে গেছে আজকের মতন বাংলা ক্লাস, আবার খাও, খেয়ে নাও, ফিনিশ করো। আর খাওয়ার শেষে রিনি এখন আমাকে একটু হেল্প করছে, যে স্ন্যাক্সগুলো নিয়ে এসছে ওগুলো বললো মা দাও আমি তোমাকে গুছিয়ে দিচ্ছি স্ন্যাক বক্সে। তো আমি ভাবলাম যে ভালোই হলো, তাহলে আমার একটু কাজও কমবে। আসলে এই চটপটে খাবারগুলো কিন্তু ওদের প্রত্যেক দিনে স্কুলে নিয়ে যেতে হয় বলতে ওদের তো 2টো করে ব্রেক হয় খাওয়ার জন্য, একটা লাঞ্চ ব্রেক, সে সময়টা আমি বাড়ির থেকেই খাবার দিই। আর এরকম কিছু রেডিমেড স্ন্যাক্স সবসময় কিন্তু কস্টকো থেকে আমাদের আনানোই থাকে। এগুলো কিন্তু ওরা স্ন্যাক্সে নিয়ে যেতে খুব ভালোবাসে। তো সেই স্ন্যাক্সগুলোকেই এখনও মেন বক্সটা থেকে সমস্ত কিছু বার করে করে খুব সুন্দর করে দেখলাম সাজিয়ে রাখলো। যাই হোক, মাদার্স ডেতে এটাও একটা খুব বড় পাওনা, তাই না? আর একবার দেখবেন নাকি আমার মাদার্স ডে গিফটটা? আমার মাদার্স ডে গিফটটা কিন্তু হচ্ছে এই সুন্দর ফুল দুটো। অবশ্যই এরা আর্টিফিশিয়াল, কিন্তু তবুও আমার ভীষণ পছন্দের। কোনো রং নেই, কোনো গন্ধ নেই, কিন্তু তবুও এই ড্যান্ডেলিয়ান আমার এতটাই ফেভারিট, মানে বলতে গেলে আগাছা তলে এরা পড়ে, কিন্তু তবুও আমার ভীষণ ভীষণ পছন্দের। আর যখন মাইকেলসে গিয়ে এই দুটোকে দেখলাম, এর থেকে ভালো গিফট আর আমি কিছু সিলেক্ট করতে পারিনি। যদিও রনও একটু রেগে গেছিলো যে কেন আমি ফুল টুল কিনছি, আমার কিছু টয় কেনা উচিত ছিল মাইকেলস থেকে। কিন্তু যাই হোক, আপাতত এই দুটো ফুলই কিনে এনেছি। অ্যাকচুয়ালি কস্টকো গেছিলাম আমরা কিছু অরিজিনাল গাছ কিনতে, কিন্তু সেরকমভাবে তেমন কোনো গাছ কস্টকোতে ছিল না বলেই আমরা সেখান থেকে বেরিয়ে তারপরে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলোই কিনে এনেছি। কেমন লাগলো আমার মাদার্স ডে গিফট অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব। হ্যাঁ, অন্যদের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো, তাই তো? হ্যাঁ, তাহলে হ্যাপি মাদার্স ডে বলে শেষ করে দিই। হ্যাপি মাদার্স ডে। বাই।